স্বাগত এ সপ্তাহের অর্থনীতিতে। এবারের বিষয় নারী বান্ধব কর্মপরিবেশ। দেশের অর্থনীতির আজকে যে বিকশিত অবস্থান তার পেছনে বাংলাদেশের নারীদের বড় অবদান রয়েছে। দেশের মোট দেশজ জাতীয় উৎপাদনের কাছাকাছি নারীর অবদান, কিন্তু এখনো সমাজে ও রাষ্ট্রে নারীরাই সবচেয়ে বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী। আইন শৃঙ্খলার দুরবস্থা, সন্তানকে অফিসে বা ডে কেয়ারে রাখার উপযুক্ত ব্যবস্থা না থাকা, কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিকার না হওয়া, অফিসে বা পথে শৌচাগার না থাকা এখনো যেন স্বাভাবিক। যে যেখানে কাজ করছেন সেখানকার কর্মসংস্কৃতি তার জন্য সুস্থ ও উপযোগী করে তোলাই বড় চ্যালেঞ্জ এখন। নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ বেড়ে 43% হলেও বাস্তবে রয়েছে বড় ধরনের বৈষম্য। এক হিসেবে দেখা যাচ্ছে 97% কর্মজীবী নারী অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, যেখানে আইনগত সুরক্ষা ও প্রয়োজনীয় সুবিধার ঘাটতি রয়েছে। 4টি বড় বাধা চিহ্নিত হয়েছে: কাঠামোগত বৈষম্য, প্রয়োজনীয় সুবিধার অভাব, সুলভ ডে কেয়ার সুবিধার অভাব, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তার অভাব। নারী বান্ধব কর্মক্ষেত্র শুধু নৈতিক নয়, এটি অর্থনৈতিক বিনিয়োগ। এই ভাবনাটা বিস্তৃত হতে পারছে না অনেক ক্ষেত্রেই। নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ উৎপাদনশীলতা বাড়ায়, উৎপাদনকে উৎসাহিত করে এবং অর্থনীতিকে শক্তিশালী করে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ নারীদের জন্য সম্মানজনক কাজ নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে দেয়। কর্মজীবী নারীরা যেন শিশুকে সঙ্গে নিয়ে কর্মস্থলে আসতে পারেন সে বিষয়ে আইন করার প্রস্তুতি চলছে। আরও বেশি নারী কর্মশক্তিতে যুক্ত হলে বাংলাদেশের জিডিপি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর প্রবণতাও বাড়ছে, যা নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে পারে। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার এ সংক্রান্ত কনভেনশন অনুসমর্থন করলেও এর কার্যকর বাস্তবায়ন দুর্বল। সরকারি বেসরকারি উভয় খাতে সমভাবে প্রযোজ্য জাতীয় মানদণ্ড এখনও নেই। মাতৃকালীন সুবিধা, ডে কেয়ার, আলাদা টয়লেট এসব নীতিমালা থাকলেও প্রয়োগে ঘাটতি রয়েছে। পরিদর্শনের ঘাটতি, নিয়মিত পর্যবেক্ষণেও নেই। ফলে অনেক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের মানসিকতার পরিবর্তন আসছে না। নারীদের কর্মশক্তিতে বেশি অন্তর্ভুক্ত করা শুধু নৈতিক বিষয় নয়, এটি সরাসরি জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখে। কিন্তু 97% নারী অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানেই এটি বড় উদ্বেগের বিষয়, কারণ সেখানে কোনো নিরাপত্তা বা সুরক্ষা নেই। নীতির বাস্তবায়ন ঘাটতি এবং আইন থাকলেও প্রয়োগ দুর্বলতা সবচেয়ে বড় বাধা। নারীর প্রতি অবিচারের ক্ষেত্রে কিছু কোম্পানি শূন্য সহনশীলতা নীতি মেনে চলে, ডে কেয়ার সুবিধা ইত্যাদিও চালু করেছে। তবুও চ্যালেঞ্জ রয়ে গেছে। মাতৃকালীন ছুটির পর অনেক নারী পরিবার ও সামাজিক সহযোগিতার অভাবে কাজে ফিরতে পারেন না। অনেক কোম্পানি এখন কর্মমূল্যায়নে নৈতিকতা, অন্তর্ভুক্তি ও সমান সুযোগকে গুরুত্ব দিচ্ছে। স্থানীয় বাজার কেন্দ্রিক শিল্পগুলো শ্রমমান বজায় রাখতে নারীদের সুবিধা দিতে এখনও সেভাবে উৎসাহিত নয়। বেসরকারি খাতে কিছু বড় কোম্পানি কিছু ভালো উদ্যোগ নিলেও ছোট ও স্থানীয় বাজার কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো এতে পিছিয়ে। শুধু নীতি নয়, সমাজে নারীর ভূমিকা নিয়ে ধারণা পরিবর্তন না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, শ্রমিক ও নাগরিক সমাজ সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে। শুধু লিঙ্গভিত্তিক নিরাপত্তা নয়, মানসিক স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ কর্মপরিবেশও গুরুত্ব দিতে হবে। মানসিকতার পরিবর্তন জরুরি, প্রতিষ্ঠান ও পরিবার উভয় ক্ষেত্রেই। সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে হবে। জাতীয় বেঞ্চমার্ক তৈরি করা প্রয়োজন, যেখানে মাতৃত্ব সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ সবার জন্য নিশ্চিত হবে।
সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করতে হবে, যেমন আলাদা নিরাপদ টয়লেট, ব্রেস্ট ফিডিং বা ল্যাকটেশন রুম, যৌন হয়রানি প্রতিরোধ সেল, মাতৃকালীন সুবিধার নিশ্চয়তা, বড় প্রতিষ্ঠানের জন্য ডে কেয়ার ও শিশু সহায়তা অবকাঠামো বাধ্যতামূলক করা, ছোট প্রতিষ্ঠানের জন্য সম্মিলিত কমিউনিটি ডে কেয়ার মডেল চালু করা। অনানুষ্ঠানিক খাতের নারীদের জন্য সামাজিক নিরাপত্তা, মাতৃকালীন ভাতা, স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা চালু করতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি। দ্রুত অভিযোগ তদন্তের জন্য স্বাধীন কমিটি করা, প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতা প্রশিক্ষণ আয়োজন এবং বার্ষিক রিপোর্টিং বাধ্যতামূলক করা। সরকারি নিয়ন্ত্রণ সংস্থাকে আরও জনবল ও প্রযুক্তি দিয়ে শক্তিশালী করা, উচ্চ ঝুঁকির খাতে নিয়মিত পরিদর্শন, আইন লঙ্ঘনের ক্ষেত্রে সুনির্দিষ্ট জরিমানা ও লাইসেন্স বাতিল সহ শাস্তি প্রয়োগ করা। সরকারি ও বেসরকারি খাতে নেতৃত্ব পর্যায়ে কোটা বা লক্ষ্য ভিত্তিক অংশগ্রহণ নির্ধারণ করা প্রয়োজন। মেন্টরশিপ, নেতৃত্ব প্রশিক্ষণ ও ক্যারিয়ার কাউন্সেলিং করা, পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করা দরকার। মাতৃকালীন ছুটি শেষে কাজে ফেরার সুবিধা বাড়াতে পরিবার ভিত্তিক সচেতনতা বড় ভূমিকা রাখে। গণমাধ্যম ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নারীর কাজের অর্থনৈতিক ও সামাজিক মূল্য বড় করে তুলে ধরা দরকার, নারীর উপযোগী কর্মপরিবেশ নিশ্চিত করতে। এখন এ পর্যন্তই। পরবর্তী এ সপ্তাহের অর্থনীতি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।